আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চট্টগ্রাম ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভ্রমণ পর্বের ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় অবস্থিত অনিন্দ সুন্দর পর্যটন কেন্দ্র মহামায়া লেক ভ্রমণের বিস্তারিত তথ্য ও এর আদ্যপ্রান্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আল আমিন ইসলাম স্বাধীন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। মহামায়া লেকটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ। এর আয়তন 11 বর্গ কিলোমিটার। এটি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় 8 নং ওয়ার্ড দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার থেকে 2 কিলোমিটার পূর্বে পাহাড়ের পাদদেশে গড়ে তোলা একটি কৃত্রিম হ্রদ। পাহাড় এবং লেকের সমন্বয়ে গঠিত মহামায়া লেকটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। বিশাল এই লেকটিতে পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে অসাধারণ পাহাড়ি গুহা, রাবার ড্যাম এবং ঝর্ণা, যা পর্যটকদের বেশ আকৃষ্ট করে। প্রিয় ভিউয়ার্স, অসাধারণ সুন্দর এই মহামায়া লেকটি যদি আপনি আপনার পরিবার নিয়ে ভ্রমণ করতে চান, তাহলে একদিন সময় হাতে নিয়ে খুব অল্প খরচে আপনি এই লেকটি ভ্রমণ করতে পারবেন। এর জন্য সর্বপ্রথম আপনাকে ঢাকা থেকে চট্টগ্রামের মিরসরাই আসতে হবে। ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী আপনি ঢাকার সাইদাবাদ, আবদুল্লাপুর, গাবতলী, ফকিরাপুল, কমলাপুর ইত্যাদি বাস কাউন্টার থেকে রাত্র 11টা থেকে 12টার মধ্যে চট্টগ্রামগামী যে কোনো একটি বাসে 680 টাকার টিকিট ক্রয় করে বাস ভ্রমণের মাধ্যমে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঠাকুরদিঘি বাজারে নামতে হবে। বাস থেকে নামার পর জনপ্রতি 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে আসতে হবে মহামায়া লেকের মূল গেটে। মহামায়া পৌঁছানোর পর সকালের নাস্তা সেরে 20 টাকা দিয়ে লেক ভ্রমণের প্রবেশ টিকিট ক্রয় করে সারাদিন পুরো লেকটি ভ্রমণ করে চাইলে সন্ধ্যায় আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করতে পারবেন। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহামায়া লেকের প্রবেশদ্বারে। এখান থেকে টিকিট ক্রয় করে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। 30 টাকা দিয়ে টিকিট ক্রয় করে লেকের ভিতরে আমরা প্রবেশ করেছি। ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমি যেভাবে মহামায়া লেকটি ভ্রমণ করেছি আমার ভিডিওর মাধ্যমে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে মহামায়া লেকের একদম লেক প্রান্তে এসে দাঁড়িয়েছি। এখান থেকে মূলত লেকের কায়াক রাইডিং এবং বোট রাইডিং ইত্যাদি বা লেকটি ভ্রমণের শুরুটা এখান থেকে বলা চলে। আপনারা যারা এখানে মহামায়া লেকটি ভ্রমণ করতে আসবেন, তারা এখান থেকে আপনারা আমার পিছনে যে নৌকাগুলো এবং কায়াক রাইডিং গুলো দেখছেন, এগুলোর মাধ্যমে চড়ে আপনারা ঘন্টাপ্রতি ভাড়া নিয়ে আপনারা পুরো লেকটি ভ্রমণ করে দেখতে পারবেন। আজকে যদিও একটি বিশেষ দিনের কারণে অনেক দর্শনার্থী আছে, কিন্তু অফ সিজন আসলে আপনি মন ভরে এই প্রকৃতিটা উপভোগ করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে মহামায়া লেকটি ঘুরে দেখাবো।
প্রাকৃতিক সুন্দরের লীলাভূমি, অসাধারণ সৌন্দর্যমণ্ডিত এই মহামায়া লেকটিতে পর্যটকদের ঘুরে বেড়ানোর জন্য কর্তৃপক্ষ এখানে ইঞ্জিন চালিত বোটের ব্যবস্থা করেছে। এদের মধ্যে ছোট বোটগুলো প্রতি ঘন্টায় 4 থেকে 600 টাকা ভাড়া নেয়। এর ধারণ ক্ষমতা সর্বোচ্চ 4 জন। মাঝারি সাইজের বোটগুলো প্রতি ঘন্টায় 800 থেকে 1000 টাকা ভাড়া নিয়ে থাকে। এর ধারণ ক্ষমতা 8 থেকে 10 জন এবং বড় বোটগুলো ঘন্টায় 1200 থেকে 1500 টাকা নিয়ে থাকে। এর ধারণ ক্ষমতা 15 থেকে 20 জন। তবে মহামায়া লেকের বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে পর্যটকদের জন্য কায়াকিং করার ব্যবস্থা রয়েছে। বিশাল এই লেকে কায়াকিংয়ের মজার অভিজ্ঞতা নিয়ে পর্যটকরা বেশ আনন্দিত হয়। লেকে কায়াকিং ভ্রমণের খরচ হচ্ছে প্রতি ঘন্টায় 300 টাকা ভাড়া দিতে হয়। প্রতি কায়াকিং বোটে 2 জন ভ্রমণ করতে পারে। এছাড়াও এই লেকে রাতে ক্যাম্পেইন করার সুব্যবস্থা রয়েছে। মহামায়া লেকে ক্যাম্পেইনের সময় হচ্ছে সন্ধ্যা 6টা হতে পরদিন সকাল 7টা পর্যন্ত। একটি ক্যাম্পেইন সর্বোচ্চ 30 জন এবং সর্বনিম্ন 4 জন থাকতে পারবেন। খরচ পড়বে জনপ্রতি 600 টাকা। এখানে রাতে বারবিকিউ পার্টি করারও সুব্যবস্থা রয়েছে। ভিউয়ার্স, আমরা এখানে লেকের এই প্রান্তে আমাদের নৌকাটি দাঁড়িয়েছে। আমরা একটু সামনে হেঁটে যাচ্ছি। এখানে একটি ঝর্ণা আছে, যদিও এখন বর্ষাকাল নয়, তবুও যাচ্ছি। জানি না পানি পাবো কিনা, যেহেতু লেকের পানি শুকিয়ে গিয়েছে। আমরা অবশেষে ঝর্ণাটির সামনে এসে পৌঁছেছি। ঝর্ণাটি যদিও পানি নেই, পানি অল্প, বর্ষাকাল থাকলে হয়তো বা পর্যাপ্ত পরিমাণ পানি থাকতো। ভিউয়ার্স, এতক্ষণ আপনাদেরকে মহামায়া লেকটি ঘুরে দেখালাম, কিন্তু দুঃখের বিষয় সম্পূর্ণ লেকটি আমরা ঘুরে দেখাতে পারিনি, কারণ সময় ছিল না। সন্ধ্যা হয়ে যাওয়াতে আমরা লেকের একেবারে বেশি ভিতরেও যেতে পারিনি। তবে আমি আপনাদেরকে একটি টিপস দিয়ে দেওয়ার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। আপনারা যখন আসবেন সময় নিয়ে এখানে আসলে এই লেকটির অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন। যাই হোক, এই মহামায়া লেক ও এর আশেপাশের সৌন্দর্য নিয়ে এটি মূলত একটি ইকো পার্ক হিসেবেই গড়ে উঠেছে। তো এর আশেপাশে আরও অনেক সৌন্দর্যমণ্ডিত জায়গা আছে, আপনারা এর আশেপাশের সৌন্দর্যগুলো দেখেও অনুভূত হবেন। তো আমি আমার সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করেছি। ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে মহামায়া লেকটি ভ্রমণের একটি সংক্ষিপ্ত খরচ ও বিস্তারিত তথ্য আমি আমার ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। দেখতে দেখতে আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। মহামায়া লেক থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। তবে আপনাদেরকে বলতে চাই, আপনারা স্বাধীন বিডি ব্লগসের সঙ্গে থাকবেন এবং দেশকে জানবেন। আমি চেষ্টা করব আপনাদের দেশের বিভিন্ন সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকের মতো যাচ্ছি, আগামীতে চট্টগ্রাম জেলা ভ্রমণ সিরিজে আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।